গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো গাইস আমি গ্রামের বাড়ি এসেছি আবার আপনাদের জন্য। তো গাইস একটা বড় ধরনের সমস্যা হয়ে গেছে আমাদের গ্রামের বাড়িতে। এখন আমরা তো এসেছি ঠিক আছে, কিন্তু এখন এখানে কারেন্ট চলে গেছে। তাই জন্য আমরা এখানে এসেছি আমাদের একটা নতুন আপনাদের একটা জিনিস দেখাবো। আমাদের নতুন একটা এটা এটা বানিয়েছে আমাদের চাচু। তো চাচুর সাথে আমরা কথা বলবো আর দেখবো যে আমরা কত কিছু করতে পারি আজ এখানে। তো গাইস আমি এসে পড়েছি। কি আরাম গাইস, এলে তো ভূত ভূত থাকে মনে হয় না গাইস। আমার সাথে যে আছে গাইস তাকে তো আপনারা দেখছেনই, মোহাম্মদ সুলতান উদ্দিন ভাই। 5-6টা ভূতকে একলাই মেরেছিল একদিন। তো আমি আপনাদের গল্পটা বলি। এই যে আমাদের এখানে একটা আছে, এই যে এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে একটা জিনিস আছে ওই পাশে। আপনাদের মনে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম মনে হয়, আমি মনে হয় আপনাদের একদিন দেখিয়েছিলাম যে ওখানে একটা নদী আছে। তো ওই নদীর ওখানে চাচু একদিন গেছিল মাছ ধরতে। তো মাছ ধরা বালিশ আছে না, বালিশ আছে না, বালিশ আছে। তো ওখানে তো চাচ্চু গেছিল। তো চাচ্চু যায় নিয়ে দেখে কিছু 5-6টা ভূত মানে বসে আছে। তারপর তারপর চাচ্চু ওই 5-6টা ভূতে ধরে নিয়ে অনেক মারে গাইস, বুঝছেন, অনেক মারে। মারার পর ভূতগুলা ভয়ে এখান ওই মানে ওই যে ওই জায়গা এতটুকু লাইট যেতেছে না মনে হয়, অনেক দূর। মানে ওই নদীটার ওখান থেকে চলে যায়। আর কখনো ভূত মানে ওই নদীর ওখানে আসে নাই। আজ বাচ্চা দিন চলে গেছে না। তো গাইস মরে হয়নি। তো গাইস এই যে দেখতে পাচ্ছি। তো তাসু তোমার ওই যে মনে আছে না, তুমি একদিন কোন দিন গেছিলে, গল্পটা গাইস একটু শোনাও। ওই যে তুমি মাছ ধরতে গেছিলে, বারবার খালি হলো মাছের ঝাঁপুনি দেয় আর তুমি খালি বারবার দেখো, কিছুই দেখো না। তো বলো তো একটু, বলো তো। কোদালি আমাদের এখানকার একটা গ্রাম। হ্যাঁ বলো। বড় একটা খাল আছে, খালের একটা বাঁশের সাঁকো, সেটাতে পার হইয়া ওপার গেছে পরে ওই বড় খালে আবার ফসলের মাঠ থেকে একটা ছোট খাল আসছে। সেই খাল দিয়ে পানি আইসা ওই বড় খালে পড়তেছে। আমি ওখানে খালের পর দাঁড়াইছে পরে টাবর টুবর শব্দ করে মাছের মতো অনেক মাছ। আমি ভাবছি হয়তো মাছ হবে। আমি সাইকেলটা স্ট্যান্ড করে নিয়ে প্যান্ট গুছাইয়া নিয়ে গিরে পড়লো, গুছাই নামলাম, পানিতে নামছি। নামে পানির নিচে হাত দিয়ে মাটি হাতে গেছি। ওখানের পরে আমার হাতে কোনো মাছ বাজে না, এত মাছের শব্দ শোনা যায় কিন্তু মাছ বাজে না। তখন আমার ভিতরে সন্দেহ হইলো যে এত মাছ আলোচনার উপরে শব্দ করে মাছ করি। পরে শেষে সন্দেহ হওয়ার পর থেকে আমি তাড়াতাড়ি খালের থেকে উঠে সাইকেলটা নামিয়ে নিয়ে প্যান্টটা ছেড়ে নিয়ে তারপরে ছুটলাম। হাই হেরে তো সর্বনাশ, হয়তো না জানি কি আছে, এইটা ভেবে আমি চললাম। তারপরে আস্তে করে শ্বশুর বাড়ি গেলাম। শ্বশুর বাড়িতে যাওয়ার পরে সমুদ্রের আম্মুকে বললাম যে এটা এরকম ঘটনা। সে বললো যে আল্লাহ তোমার বাঁচাইছে, ওইখানে অনেক মানুষ মারা গেছে, ভূত পিছাচে যাইতে পানির মধ্যে চুবিয়ে মারছে। আল্লাহ তোমার বাঁচাইছে, তুমি তোমার ভাগ্য বলো, তুমি যে আসতে পারছো এইটাই তো লাখো লাখো শুকরিয়া। তুমি ভয় পাইছো না? না আমি ভয় পাইনি। হয়ে গেছে চাকরি করলাম না, খাওয়ান দাম করে শুয়ে উঠছি। সকালে ঘুম থেকে উঠে
আবার সাদা সমুদ্রে জানতে পারলো যে এরকম সমস্যা করছিল সমুদ্রের আব্বু তখন আমার বড় সমুদ্রে কামনি হাসানুল্লাহ বললো যে হাই হাই রে সর্বনাশ আল্লাহ জামিল বাঁচিয়ে আনছে এর জন্য ওইখানে ওইখানে কত মানুষ মারা গেছে দিনে দুপুরেই মানুষ মারছে ওখানে পানিতে চুবাইয়া আপনি যে ঠিক মতন আসতে পারছেন একটু ধন্যবাদ এই সমস্ত কাম কিন্তু আর কোনো জীবনে করবেন না আপনি মাছের নেশা তো মাছের নেশা কিন্তু মাছের নেশা থাকলেও আপনি পানিতে নামবেন না কোনো সময় নেশা করবেন না রাস্তাঘাটে হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট করতে পারে সেই থেকে আমি এখন দিন আর পানিতে নামবেন না। তো গাইস আপনারা যা শুনলেন, তো গাইস আপনাদের এটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের বলবো যে কি হয়েছিল পুরো ঘটনাটা। তো গাইস আজকের জন্য বাই বাই।